সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি এবং নক্ষত্র ট্রানজিট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। তবে তার আগেই আপনাদের জানাবো 3rd অফ মার্চ, 3রা মার্চ থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিন। আর এবারের এই চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে। আবার এ মাসেই থাকছে ঈদ উল ফিতর। ইসলাম দরদি ভাই বোনেদের জানাই ঈদ মোবারক। দেখুন প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ। প্রথমত আপনাদের শনি মহারাজের ঢাইয়া তো চলছে। গুরু বৃহস্পতি বক্রী থাকলেও এ মাসেই কিন্তু বৃহস্পতি মার্গী হয়ে যাবে। বুধও এ মাসে মার্গী হবে। আবার এ মাসে কিন্তু শুক্র উচ্চস্থ হতে চলেছে প্রায় 1 বছর পর। সূর্যের মীন সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ, গ্রহণ যোগ ধরতে গেলে পুরো মাসটি জুড়েই এর এফেক্ট কিন্তু আমাদের উপর থাকতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর এর সাথে সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে, কেতু বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 7th হাউস যেখানে 11 লেখা আছে, সূর্য বুধ রাহু মঙ্গল শুক্রের পঞ্চগ্রহী যোগ আমরা এখানে পরিলক্ষিত করছি। তবে শুক্র কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাব যেখানে 12 লেখা শনি মহারাজ গোচর করছেন সেখানে গোচর করে উচ্চস্থ হবে 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। 26 তারিখের পর শুক্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। সূর্য 15 তারিখে মীন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে শুক্র এবং শনির সাথে কিন্তু সংযুক্ত হবে। তবে 18 তারিখের পর সূর্যও কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ আমরা পুরো মাসটি জুড়েই দেখব। আর মঙ্গলের উপর রাহুর নক্ষত্র শতবিশার প্রভাব তো থাকছেই। তবে রাহু কিন্তু 16 তারিখে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবে। বুধ বক্রী থাকছে। বৃহস্পতি বক্রী আছেন পুনর্বসু নক্ষত্রে, অতিচারীও আছেন, তবে তিনি 11 তারিখে মার্গী হচ্ছেন। চন্দ্র আপনাদের ক্ষেত্রে মোক্ষের ভাব, ব্যয় ভাবের অধিপতি, ব্যয় ভাব থেকেই কিন্তু সব মাসটির শুরুয়াত করবে। আর কেতু তো বললাম পূর্ব ফাল্গুনের নক্ষত্রে আছে, 29 তারিখে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে। প্রথমেই আপনাদেরকে আমরা যে বিষয় সম্পর্কে অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, মার্চ মাসের 2 তারিখে প্রায় 1 বছরের একটু বেশি সময় পর শুক্র কিন্তু আপনাদের অষ্টমভাবে গিয়ে উচ্চস্থ হতে চলেছে। আর আপনাদের অষ্টমভাবেই কিন্তু শনির ঢাইয়াও চলছে। শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। এবার এখানে শুক্রের গোচরের কারণে, শুক্র উচ্চস্থ হওয়ার কারণে যারা বিবাহিত আছেন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে, তাদের মধ্যে অনেকেরই কিন্তু আমরা পরিলক্ষিত করব যে শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ। অনেকের লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হতেই পারে। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান করে চলুন। একই সাথে আমরা দেখব গুরু বৃহস্পতি 11 তারিখে কিন্তু মার্গী হবে। আর গুরু বৃহস্পতি আপনাদের ত্রিকোণপতি, 5th হাউস, 5th হাউসের লর্ড নিজেকে তিনি দেখছেন পূর্ণ দৃষ্টি দিয়ে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে 11th অফ মার্চের পর আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। যারা প্রেম করে বিয়ে করার স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন, যদি জন্মছকে শনি মজবুত পজিশনে থেকে থাকে তবেই কিন্তু। আর এ সময় কিন্তু অবশ্যই সন্তান সন্ততি প্রাপ্তি করবার জন্য সময় সুযোগ আপনাদের ক্ষেত্রে বেটার থাকছে।
আর অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ থাকলেও অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ যেহেতু চলছে আপনাদের দাম্পত্যভাবে, তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগের পাশাপাশি রাহু এবং বুধের জড়ত্ব যোগও পুরো মাসটি জুড়ে চলবে। তাহলে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা যেন এ মাসে গ্রহণ করবেন না। কনসিস্টেন্সি মেনটেন করুন, যা যেমন চলছে তাকে তেমনই কিন্তু চলতে দেওয়া আপনাদের উচিত। আবার রাহু মঙ্গলের অঙ্গারক যোগও তো আছে, তাহলে স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর দিন। ভাইপো ভাইজিদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আদালত বা কোর্টের বাইরে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে মামলাকে কোর্টের বাইরে নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে। এ সময় কিন্তু আপনাদের পায়ে চোটাঘাত লাগতে পারে, মাথায় চোটাঘাত লাগতে পারে, একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে। একই সাথে আমরা কিন্তু অবশ্যই দেখব যে বুধ 21 তারিখ পর্যন্ত বক্রী, তাহলে 21শে মার্চ পর্যন্ত স্টক মার্কেট, শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যেতে পারে। মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে। ইভেন গোল্ড এবং সিলভার, সোনা রূপোতেও কিন্তু বড় ধরনের কারেকশন আমরা পরিলক্ষিত করব। একই সাথে বলবো যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা কমোডিটি কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যদি আপনি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তৎসত্ত্বেও কিন্তু আপনি না চাইতেও কোনো না কোনো ভুল করে বসতে পারেন। সাবধানতা আপনারা অবলম্বন করে চলুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে আমরা দেখব 3 তারিখ, মার্চ মাসের 3 তারিখ চন্দ্রগ্রহণ, দোল পূর্ণিমার দিন। আর এবারে চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে। ফরেস্ট এরিয়া বা অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আর পূর্বের যে রাজ্যগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, এখানে কিন্তু একটু সামাজিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ছোটোখাটো দাঙ্গা বিবাদ এগুলি কিন্তু অবশ্যই সরকার পক্ষের টনক নড়াতে কিন্তু পারে। সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর সরকার পক্ষ, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী বা বিরোধী পক্ষ বা সরকারি চাকরিজীবী বা যাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স, এগুলো যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এগুলির কারক গ্রহ কিন্তু সূর্য। সূর্য কিন্তু 15 তারিখের আগে পর্যন্ত কুম্ভ সংক্রান্তিতে থাকছে, রাহুর সাথে গ্রহণযোগও থাকছে, এবং তারপর যখন মীন সংক্রান্তি ঘটাবে আপনাদের অষ্টমে, আর সেখানে শুক্র এবং শনির সাথে সংযুক্ত হবে। তাহলে যারা সরকারি চাকরিজীবী, যারা পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, যারা বিশেষ করে সরকার পক্ষে আছেন এবং যারা এ সময় কিন্তু অবশ্যই প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজ করছেন, উভয় পক্ষকেই কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো। আপনাদের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে, বদনামের ভাগীদারি হতে পারেন, প্রতারণার শিকার কিন্তু আপনারা হতেই পারেন। এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে চলুন। নেশা ভাঙের প্রতি আকর্ষণ যেন বৃদ্ধি করবেন না, মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু কোনো লাভ হবে না এ সময়। আর কাজের জায়গায় মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতিও প্রাপ্তি করতে পারেন। তবে তার জন্য হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে বেশি দূরে এগোতে পারবেন না। শনির 3য় দৃষ্টি কিন্তু কর্মস্থানে থাকছে, তাহলে অবশ্যই হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম এ সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখুন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে। ঠোঁট কাটা যেন হবেন না এ সময়। স্পষ্ট বক্তা না হয়ে একটু চেষ্টা করুন কথার মধ্যে ডিপ্লোম্যাসি রাখার, আর কোথায় কি কথা বলা উচিত উচিত না এ বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করে চলুন। ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন, মানি ম্যানেজমেন্টের দিকে আপনারা নজর দিন। আর যারা বর্তমানে বিদেশে আছেন, কারোর ক্ষেত্রে পরিবারে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত কিন্তু অবশ্যই বয়ে আনতে পারে। আবার দেখুন, এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করব বিশেষ করে এখানে কিন্তু রাহু এবং মঙ্গলের যে অঙ্গারক যোগ, রাহু মঙ্গল দুটি গ্রহই কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে দিচ্ছে। লটারি, সাট্টা, জুয়া থেকে বিরত থাকুন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 9 তারিখ থেকে 11 তারিখ, 9 তারিখ থেকে 11 তারিখ এই যে সময়টিতে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আর এ সময় নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যেন ক্রয় করতে যাবেন না। আবার দেখুন 14 তারিখ থেকে 16 তারিখ, 14 তারিখ থেকে 16 তারিখ
রোগ, ঋণ, শত্রু এই তিনটি ক্ষেত্রেই কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে এই তিনটি দিন। বিশেষ করে 16, 17, 18 এই তিনটি দিন আপনারা অবশ্যই কারোর সাথে দীর্ঘ শত্রুতা যেন বৃদ্ধি করবেন না। কাজের চাপ, বোঝা কিন্তু বাড়তে পারে। স্বামী স্ত্রী এ সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর প্রদান করুন। আবার 16 তারিখ থেকে 18 তারিখ দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বেড়ে যেতে পারে। মস্তিষ্ক বিভ্রাট ঘটতে পারে, মস্তিষ্ক বিব্রত হতে পারে, মাথার যন্ত্রণা এটিও কিন্তু আপনারা অনুভব করতে পারেন। আর আপনাদেরকে বারবার কিন্তু আমরা বলছি যে দেখুন, শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তারা পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করুন। বিশেষ করে যারা এইচএস লেভেলের পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে বলছি, আর যারা মাধ্যমিক বা কলেজ লেভেলের পড়াশুনো করছেন, গ্র্যাজুয়েশন করছেন, তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই কিন্তু থাকছে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বুধ এবং গুরু দুটি গ্রহই কিন্তু এ মাসে মার্গী হয়ে আপনাদের ভাগ্যকে ত্বরান্বিত করতেই সাহায্য করবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, মস্তিষ্কের দিকে নজর দিতে হবে। চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। কেউ ক্ষতি করার চেষ্টা কিন্তু দীর্ঘদিন ধরে করছে। আপনার ব্যক্তি সত্তার ক্ষেত্রে কোনো না কোনো স্বভাব বা অভ্যাস ত্যাগ করার সময় কিন্তু এবার এসেছে। 29শে মার্চের পর আপনাদের সময় ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এ সময় কিন্তু অবশ্যই দূরযাত্রা, দূরভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে ক্যারিয়ার করতে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক থাকছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা ইমিডিয়েট গ্রহণ করুন। তাড়াহুড়ো হঠকারিতা করবেন না। মাথায় রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। তাহলে ধৈর্য ধরে এগিয়ে যান, সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর আপনাদের বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি বক্রী, এটা বড় কথা নয়, তিনি অতিচারী 7.5 বছরের জন্য হয়েছেন। তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা বর্তমানে দীক্ষিত আছেন। আর হ্যাঁ, শনির ঢাইয়া তো চলছে। ওই শনি মহারাজকে কর্মফলদাতা, কর্ম করলে তবে তো তিনি কর্মের ফল দেবেন। আর তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোম, যজ্ঞ, শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না। সঠিক স্থানে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক পদ্ধতিতে, সঠিক কারণ হেতু কর্ম করার নামই সফলতা। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ কিন্তু আপনারা করতেই পারেন। আর এ সময় বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করে চলুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। 2রা মার্চ যেদিন থাকবে চন্দ্রগ্রহণ, দুপুর 2টো থেকে রাত 8টা, এর মধ্যে গৃহের বাইরে বার না হওয়াই ভালো। ধ্যান এবং দানের মাধ্যমে নিজেদের সময়টা এ সময় অতিবাহিত করতে পারেন। এ সময় আপনারা যে কোনো প্রকার যন্ত্র, তন্ত্র বা মন্ত্রের সাহায্য আপনারা নিতে পারেন। বা যারা কোনো প্রকার ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, ম্যানিফেস্টেশন বা রেকি হিলিংয়ের কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এনার্জিকে, আপনার ব্যক্তিগত এনার্জিকে এনার্জাইজ করবার জন্য আপনারা অবশ্যই গ্রহণ চলাকালীন সময়ে গুরুমন্ত্র বা যে কোনো প্রকার আপনার যে মন্ত্র বা যে কোনো প্রক্রিয়া যদি আপনি চালিয়ে থাকেন প্রতিকার স্বরূপ, সেগুলি গ্রহণ চলাকালীন সময়ে করুন। বিগত 10 বছর ধরে যা ফল পেয়েছেন, এই একদিনেই কিন্তু সেই সমপরিমাণ ফল প্রাপ্তি করতে চলেছেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।